আমরা এবারে বরণ করে নিচ্ছি কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। বরণ করে নিচ্ছে ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা আজকের এই প্রস্তুতি সভার সভাপতি সম্মানীয় চন্দন প্রামাণিক মহাশয়। উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় চন্দন প্রামাণিক মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ মহাশয়কে। বরণ করে নিচ্ছে ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সম্মানীয় কাশেম আলী মিয়া মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি শীতলকুচি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী সম্মানীয় শেফালী বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছে ভাওর থানা গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় শ্রদ্ধা প্রামাণিক মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সকলের গুরুদেব সম্মানীয় সুধাংশু পাল মহাশয়কে। বরণ করে নিচ্ছে কোর কমিটির সদস্য নারায়ণ অধিকারী মহাশয়। কিরে তুই সামনে নানা করবে এবারে আমরা বরণ করে নিচ্ছি ভাওর থানা গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় শ্রদ্ধা প্রামাণিক মহাশয়কে। বরণ করে নিচ্ছে শীতলকুচি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী শেফালী বর্মন মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় রামচন্দ্র সরকার মহাশয়কে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সদস্য তৎসঙ্গে শিক্ষা কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরকার মহাশয়কে। বরণ করে নিচ্ছে কাশেম আলী মিয়া মহাশয়। এবারে বরণ করে নিচ্ছি ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোর কমিটির সদস্য বর্তমান পঞ্চায়েত সম্মানীয় অমল বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছে আশিস সরকার। এবারে আমরা বরণ করে নিচ্ছি ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় পরীক্ষিত বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছে কোর কমিটির সদস্য কাঞ্চন রায় মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য উদয়নারায়ণ বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছে কাঞ্চন রায়। এরপরে আমরা বরণ করে নিচ্ছি কোর কমিটির সদস্য হামিদ মিয়া মহাশয়কে। বরণ করে নিচ্ছে আশিস সরকার। এরপরে আমরা একে একে বরণ করে নিচ্ছি মঞ্চে উপবিষ্ট ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং সদস্যা বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের আমন্ত্রিত অতিথিবর্গকে। বরণ করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যবর্গরা।
আমরা বরণ করে নিচ্ছি ভারত থানা অঞ্চল সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সভাপতি সম্মানীয় মনিরুল ইসলাম মহাশয়কে বরণ করে নিচ্ছে কাশেম আলী মিয়া মহাশয়। এরপরে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি কোর কমিটির সদস্য শৈলীন প্রামাণিক মহাশয়কে। বরণ করে নিচ্ছে আশিস সরকার। মঞ্চে আহ্বান করছি ভারত থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য বর্ষিয়ার নেতৃত্ব সম্মানীয় ক্ষিতীশ দেবশর্মা মহাশয়কে মঞ্চে আহ্বান করা হচ্ছে। আপনি আপনার আসন অলঙ্কৃত করুন। মঞ্চে আমাদের আজকের এই সভার সকলের প্রিয় কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভারত থানা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যবর্গের পক্ষ থেকে এখন সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সংবর্ধনা জ্ঞাপন করছে ভারত থানা গ্রাম পঞ্চায়েত সদস্যদের পক্ষ থেকে দেবী রায় মহাশয়া। ভারত থানা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। মঞ্চে আহ্বান জানাচ্ছি ভারত থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বর্ষিয়ার নেতৃত্ব ক্ষেত মজদুর কমিটির সভাপতি সম্মানীয় হরিকান্ত বর্মন মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি সম্মানীয় হরিকান্ত বর্মন মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দেবেশ ঘোষ মহাশয়কে। বরণ করে নিচ্ছে কাঞ্চন রায় মহাশয়। মঞ্চে বরণ করে নিচ্ছে বিশিষ্ট সমাজসেবী দেবেশ ঘোষ মহাশয়কে। বরণ করে নিচ্ছে কাঞ্চন রায় মহাশয়। মঞ্চে আহ্বান করছি ভারত থানা অঞ্চল কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি সম্মানীয় হরিকান্ত বর্মন মহাশয়কে। কখন এই এখন লাইভ করছিস? হ্যাঁ আর চেংড়া আয় রে বাবা, আমার হাত বেশি দিচ্ছে। নগদে হাত দিচ্ছে। আমরা একে একে মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গকে বরণ করে নিচ্ছে কাঞ্চন রায়। লম্বা কর লক্ষ্য। এবারে আমরা অনুরোধ করব আজকের এই প্রস্তুতি সভার নির্বাচিত সভাপতি তথা ভারত থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় চন্দন প্রামাণিক মহাশয়কে আজকের এই সভার স্বাগত ভাষণ রাখবার জন্য। বন্দে মাতরম। সবাইকে নমস্কার। আজকে ভারত থানা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে প্রস্তুতি সভা বিজয় উৎসব, সেই উৎসবে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত সাংসদ শ্রদ্ধ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়। উপস্থিত আছেন আমাদের শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ মহাশয়। উপস্থিত আছেন শীতলকুচি ব্লক সভানেত্রী শেফালী বর্মন, ভারতীয় গ্রাম পঞ্চায়েত শ্রদ্ধা প্রামাণিক থেকে শুরু করে ভারতীয় অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ, যারা বিভিন্ন বুথ থেকে আপনারা এই বিজয় উৎসবে সামিল হয়েছেন, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা। আজকে যেহেতু আজকে বিজয় উৎসব সবার উৎসব, আমাদের সাংসদ যেভাবে কুচবিহার যে লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে প্রায় 40,000 ভোটে পরাজিত করেছেন, আমরা প্রত্যাশিত ছিলাম এই সিটটা আমরা জিতব। আগামী দিনে যাতে এই কুচবিহার জেলার যে 9টি আসন ধরে রাখতে পারি,
আপনারা সেইভাবে সাহায্য করবেন এবং তৃণমূল দলটাকে শক্তিশালী করতে হলে আপনাদের দরকার। আপনারা যেভাবে উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে 21টে বুথের মহিলা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এই বিজয় উৎসবে সামিল হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। এইটুকু বলে সবাইকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ চন্দন প্রামাণিক মহাশয়কে ওনার স্বাগত ভাষণ রাখবার জন্য। এবারে আমরা আমাদের মধ্যে এখনই পেয়েছি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মদন চন্দ্র বর্মন মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছে ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য বর্ষিয়ার নেতৃত্ব নারায়ণ অধিকারী মহাশয়। কালকে দিয়ে যাচ্ছিল আমরা আমাদের মধ্যে একটু আগেই পেয়েছি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন মহাশয়কে। আমরা অনুরোধ করব সম্মানীয় সভাপতি মদন চন্দ্র বর্মন মহাশয়কে আজকের এই সভায় উনার মূল্যবান আলোচনা রাখবার জন্য। সভা সম্মানীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের ভারতবর্ষের 1 নম্বর সিট আমাদের কুচবিহার, এই কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী সাংসদ শ্রদ্ধেয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়কে। উপস্থিত আছেন আমাদের ব্লকের পার্টির কর্ণধার, আপনারা চেনেন সবাই, শ্রদ্ধেয় তপন কুমার গুহ, এলাকার পঞ্চায়েত প্রধান শ্রদ্ধা প্রামাণিক, প্রাক্তন প্রধান অমল বর্মন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরকার, অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিক, চেয়ারম্যান সুধাংশু পাল সহ মঞ্চ পরিচালনা করছেন নারায়ণ অধিকারী সহ ডব্লিউ থেকে কাছের থেকে শুরু করে যারা আছেন মঞ্চে, পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্যা এবং আপনারা যারা এসছেন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সৈনিক, প্রত্যেককেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। যারা আমাদের কথা শুনছেন, ভারত থানা অঞ্চলের দোকানদার, দোকান কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, প্রত্যেককেই আমাদের পার্টির তরফ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে দু একটা কথা বলি। আমরা আমাদের এমপির কথা শুনব, ওনার মূল্যবান বক্তব্য শুনব। আমার যে কথা, আজকে আমাদের কোচবিহার সিট, এর আগের নির্বাচনে আমরা হেরেছিলাম। এইবার আমাদের যে ব্লক টিম, জেলা টিম অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের নার্সিং করেছে, ব্লক সভাপতির নেতৃত্বে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। আপনাদের আপদে বিপদে এসেছিল আমার ব্লক সভাপতি, আমরা এসেছিলাম। আপনাদের সকলের পরিশ্রমের ফসল এইবার কিন্তু আমরা আমাদের লোকসভার প্রার্থীকে আমরা জেতাইতে পেরেছি। এই জন্য প্রথমে যারা আমাদের পার্টির হয়ে কাজ করেছিলেন, যারা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের শীতলকুচি ব্লক পার্টির পক্ষ থেকে, ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজস্র শ্রদ্ধা জানাচ্ছি, সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি। যারা ভোট দেন নাই, এখানে যারা আছেন অনেকেই, আপনারা অনেকেই ভোট দেন নাই, কিন্তু এখন আমাদের পার্টি চাপেই হোক আর আপনাদের ধারণা থেকে আপনারা হয়তো ধরে নিচ্ছেন যে আর বিজেপি আসবে না,
তার বিজেপির আশা করি লাভ নাই, সবাই মিলে তৃণমূলের যাই। এই যারা এই ভাবনা চিন্তা করে আমাদের মিটিংয়ে এসেছেন, আপনাদের আগামী দিনে শুভবুদ্ধি আসুক মাথায়, আপনারা বুঝতে শিখেন, বুড়া বুড়া মানুষরা আগামী দিনে আপনাদের ভালো বুদ্ধির উদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের এইটুকুন আপনারা জানাচ্ছেন। দেখেন, আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু আপোষে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। কারণ আমাদের সরকার ক্ষমতায় আসার আগে আমাদের সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে শীতলকুচি বিধানসভা, বিশেষ করে হচ্ছে আপনাদের ভাওয়ের থানা অঞ্চল, এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শক্ত ঘাঁটি ছিল। সদানন্দ রায় থেকে শুরু করে রঞ্জিত পাল থেকে শুরু করে কি সব পাল আছে, এদের যা দাপট ছিল, শাসন ছিল, সেই শাসনের বিরুদ্ধে লড়াই করে, জ্যোতি বসুর শাসনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের ভারত থানায় এখানটায় কিন্তু সিপিএম কম অত্যাচার করে নাই। এই শিবপুর পাশেই দিনের বেলা 1:30-2টার সময় আগুন লাগিয়ে দিয়েছিল 84টা বাড়িতে, 7 জন মারা গেছেন, 6 জন তো স্পট ডেড, একজন ভদ্র মহিলা মাথাভাঙা হাসপাতালে রাত্রিতে মারা গেছিলেন। আপনাদের ইচ্ছাগঞ্জ মোড়, সেখানটায় তৎকালীন সময়ের যুব কংগ্রেস সভাপতি মাথাভাঙা 1 ব্লকের আমাদের এতদ্দেশীয় লোক ছিল মহেশ বসুনিয়া। মাথাভাঙা থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন নয়ারহাটে, মহেশ বসুনিয়া এবং গোরাচাঁদ বর্মনকে গাড়ির ভিতরে খাবার দিয়ে বল্লম দিয়ে হাইনাইতে মারছিল। লালবাজারে দৌলত মিয়ার বাড়ি, গোসারহাট, রথের ডাঙ্গা, আমাদের ভাবের হাট, খলিশামারিতে গলা কাটা নাম শুনছেন আপনারা। আমাদের শীতলকুচি ব্লকে 12 থেকে 13 জনকে খুন করেছে। সারা পশ্চিমবঙ্গে প্রায় 56,000 মানুষকে খুন করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এই বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করতে করতে আজকে ক্ষমতায় এসেছিলেন। আমাদের প্রত্যেকটা ভোটের সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা ডিলে করে রাত্রিতে ভোট করাতেন, আর এক একজন 10টা, 20টা, 50টা করে ছাপ্পা ভোট দিতেন। সেইভাবে যাতে ছাপ্পা ভোট দিতে না পারে তার জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন, নো আইডেন্টি কার্ড, নো ভোট। এখন বিজেপি লড়াই করছে। আমাদের এখানকার যারা দক্ষিণ দেশীয় নমশূদ্র তাদেরকে বলছে, বেশিরভাগ দক্ষিণ দেশীয় এবং নমশূদ্র এখানকার আমাদের কাছে যতটা খবর আছে বিজেপি করছে। কিসের জন্য? না, নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওদের আইডেন্টি কার্ড দেবেন। কি আইডেন্টি কার্ড? ওই CAA আর NRC আইডেন্টি কার্ড। মমতা ব্যানার্জি সেই আইডেন্টি কার্ডের জন্য 1993 সালে মহাকরণ অভিযান করেছিলেন। বলেছিলেন যে আমরা যে ভোটার, আমরা যে ভারতীয় নাগরিক, তার একটা পরিচয়পত্র দিতে হবে, সচিত্র পরিচয়পত্র। সেদিন মহাকরণ অভিযান করতে গিয়ে জ্যোতি বসুর পুলিশ গুলি করেছিল, 13 জন সৈনিক মারা গিয়েছিল, যার জন্য আজকে প্রস্তুতি সভা। এবং মমতা ব্যানার্জিকে, খোদ মমতা ব্যানার্জিকে লালু আলম এবং বাদশাহ আলম 2 জন বেদরোগ পিটিয়েছিল, তার মাথায় 16টা সেলাই করেছিল। বাঁচার কথা ছিল না। আজকের যে কুণাল ঘোষ দেখেন, এরকম 2-4 জন সাংবাদিক চুপ করে মমতা ব্যানার্জিকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, নাহলে মমতা ব্যানার্জি মারা যেত। এরকম মায়ের খেতে CPM এর বিরুদ্ধে আন্দোলন করতে আজকে কিন্তু আপনারা 2011 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে হারিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। 2011 সাল থেকে 2024 মমতা ব্যানার্জি জানতেন যে আমাদের 56,000 কর্মীকে CPM মেরেছে। এর যদি আমরা বদলা নেই, আমার পার্টির কর্মীদের যদি একটু সুযোগ দেই, তাহলে সারা পশ্চিমবঙ্গে রক্তের গঙ্গা বইবে। সেই জন্য মমতা ব্যানার্জি যেদিন ভোট গণনা হয়, যেদিন মমতা ব্যানার্জি শপথ নেন
মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় সেদিন উনি বললেন কি, যে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্দরে বন্দরে, প্রত্যেকটা বাজারে বাজারে তোমরা টিভি লাগাও, রবীন্দ্রসঙ্গীত বাজাও। আর কি আমরা বললাম যে আমাদের যে মারছে, কয় কি না আমরা বদল নেব না, আমরা পশ্চিমবঙ্গে বদলা নেব না, আমরা পশ্চিমবঙ্গে বদল আনবো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থ সরকার যে কাজগুলো করতে পারে নাই, গরিব মানুষের উপকার করতে পারে নাই, আমরা পশ্চিমবঙ্গে সেই কাজগুলো করব, গরিব মানুষের উপকার করব। যদি সেই দিন একটা দিনের জন্য বলতো মমতা ব্যানার্জি যে তোমরা তো অনেক মাইর খেয়েছো, অনেক ডান খেয়েছো, অনেক বাড়িঘর তোমাদের ভেঙেছে, তোমাদের জমির উপর স্ট্রাইক করেছে, কারো বাড়িতে জোর করে লেবার দিয়েছে, তোমাদের একটা দিন দেওয়া হলো, তোমরা বদলা নাও, তাহলে সারা পশ্চিমবঙ্গে রক্তের গঙ্গা বইতো, বাউের থানাতে তো বইতই। আমরা দেখলাম কি, যে এত কিছু করার পরে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন আমাদের কর্মসূচি, 72টা প্রকল্প এতগুলা পাওয়ার পরেও আপনারা 2019, 2021 এমন ভোট দিলেন এখানে বিজেপিকে, সব থেকে বেশি ভোট, প্রায় 9,000-এর মতো ভোটে 2021 সালে আমরা হারলাম এই ভাওয়ের থানাতে। 2019-এ আপনারা নিশীথ প্রামাণিককে ভোট দিলেন। আমাদের প্রশ্ন, নিশীথ প্রামাণিকের 5 বছরে আপনার কয়বার ভারত থানাতে দেখেছে নিশীথ প্রামাণিককে? কয়বার আসছে আপনারা জানেন, বলতে পারবেন কতবার আসছে? আমাদের এমপি, এর আগে আমাদের এমএলএ ছিল হিতেন বর্মন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসতো, নাহলে 15 দিনের মধ্যে আসতোই, খোঁজ নিত কোন এলাকায় কি হচ্ছে। সেরকম এইবার আপনারা যাকে ভোট দিয়েছেন, আমাদের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সে তার সীতাই এলাকাকে যেমন ডেভেলপ করেছে, উন্নতি করেছে, আমাদের এবার কুচবিহার জেলাকে উন্নয়ন করবে, উন্নতি করবে, সেই জন্য আসছে। আমরা আপনাদের হেল্প করতে পারি, বলতে পারি যে আমরা যখনই ডাকবো উনি তখনই আসবে, কারণ উনি কাজের লোক, উনি উন্নয়নের লোক। সেই জন্যই আমি প্রথমে বললাম যে যারা আপনারা আশায় ছিলেন বিজেপি আসবে, আজকে এসেছেন, আপনাদের শুভবুদ্ধির উদাহরণ। আগামী দিনে আপনারা বুঝুন একটু যে আমাদের এই কুচবিহারের মানুষ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের মানুষ, এখানে মনে করেন যে আমাদের এখানে যারা দক্ষিণ দেশীয় আছেন বা এতর দেশীয় আছেন, আমরা খুব চালাক। আমরা কিন্তু এই পারের মানুষ বলি যে মালদা নদীর ওই পাকে, গঙ্গার ওই পারের মানুষ হচ্ছে দক্ষিণ দেশীয় মানুষ, ওগুলা খুব চালাক। আমরা 8টা সিট কুচবিহার উত্তরবঙ্গে, তার মধ্যে মাত্র আমরা একটা পেয়েছি, একেবারে পশ্চিমবঙ্গের শেষ সীমানা আমাদের কুচবিহার, তারপরে হচ্ছে লাস্ট সীমানা হচ্ছে শীতলকুচি, সীতাই, তারপরে কিন্তু বাংলাদেশ। আর ওই পার, মালদার ওই পার থেকে আমাদের সমুদ্র, দীঘা, 34টা সিটের মধ্যে আমরা 28টা সিটে জিতেছি। তাই আমি বলবো যে আগামী দিন আপনারা আমাদের এই উন্নয়ন যদি নিতে চান, তাহলে আমাদের বুথে যে সংগঠন আমাদের হচ্ছে, সেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শক্তপোক্তভাবে সংগঠন করুন। খালি আমাদের কথা শুনবেন তা হবে না। নেতৃত্বকে আমরা বলবো যে আগামী দিনে আমাদের মিছিল মিটিংয়ে বামফ্রন্ট যেমন করে নিয়ে গেছিল যে মিছিল মিটিংয়ে যেতে হবে, আপনারা যদি তৃণমূল কংগ্রেস করতে চান তাহলে আমাদের মিছিলে আপনাদের উঠতে হবে, স্লোগান আপনাদের ধরতে হবে, যেখানে যেখানে মিটিং হবে সেখানে সেখানে আপনাদের যেতে হবে। তাই আমি যেটা বলবো যে আগামী 21শে জুলাই, সেই 21শে জুলাই যারা যারা যাবেন এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, নাম লেখাবেন। 21শে জুলাই আমাদের হচ্ছে অমর শহীদ স্মরণের একটা দিন, প্রত্যেক বছর আমরা যাই। আপনাদের কাছে এইটুকুর কথা বলে আবারও আপনাদের প্রত্যেককেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রাক্তন এমএলএ, মন্ত্রী, বন দপ্তরের বর্তমান চেয়ারম্যান সম্মানীয়
হিতেন বর্মন মহাশয়কে, ওনাকে বরণ করে নিচ্ছে কাঞ্চন রায় মহাশয়। এবারে আজকের এই সভায় বক্তব্য রাখবেন শীতলকুচি তৃণমূল কংগ্রেস কমিটির ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ মহাশয়। বন্দে মাতরম। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে আজকে ভাবের থানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রস্তুতি মিটিং এবং সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমাদের ভাবের থানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন রায়প্রাণিক মহাশয়। উপস্থিত আছেন আমাদের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়। উপস্থিত আছেন আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী এমএলএ শ্রদ্ধেয় হিতেন বর্মন মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দলের সাধারণ সম্পাদক মদন চন্দ্র বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান শ্রদ্ধেয় সুধাংশু পাল মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান অমল রায়। উপস্থিত আছেন মহিলা সভানেত্রী শেফালি রায়। উপস্থিত আছেন আমাদের উপপ্রধান প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরকার। উপস্থিত আছেন আমাদের অঞ্চল নেতৃত্ব। উপস্থিত আছেন আমাদের বুস্তরের কর্মী এবং সর্বোপরি আপনারা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আজকে খুব আনন্দ লাগছে। আজকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের বিজয় উৎসব মাঠ প্রাঙ্গণ। 2019-এর লোকসভা নির্বাচনের পরে এবং 2020-তে আমি নতুন শীতলকুচি ব্লক সভাপতি হয়েছিলাম। 2019-এর লোকসভা নির্বাচনে আমাদের এই ভাবের থানায় নির্বাচিত হয়েছিলেন নিশীথ প্রামাণিক আপনাদের ভোটে। যে অত্যাচার হয়েছিল, আমাদের প্রায় কতগুলো বাড়ি ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমাদের তৃণমূলের নেতৃত্বরা ভাবের থানায় অঞ্চলে থাকতে পারেননি। চন্দনদেরকে থাকতে হয়েছিল মাথা ভাঙায়। এই পরিস্থিতির মধ্যে 2020 2 অক্টোবর আমার মনে আছে দিনটা, আমাকে শীতলকুচি ব্লকের সভাপতি নিযুক্ত করা হলো রাজ্য তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। আমি প্রথম এসেছিলাম নির্বাচিত হওয়ার পরে হরিকান্তদার বাড়িতে। আমার মনে আছে হরিকান্তদার বাড়িতে আমি প্রথম মিটিং করেছি। আমার সঙ্গে সুশান্ত পাল ছিল আমাদের ব্লক কমিটির সম্পাদক। 57 জন হরিকান্তদার বাড়িতে আমরা মিটিং করতে পেরেছিলাম। 57 জনের উপর 58 জনও ছিল না। এরপরে হিতেনদার সঙ্গে আমরা অনেক কর্মসূচি করেছি।
15 থেকে 20 জন বা 25 জনের উপর আমরা লোক পাইনি। আজকে খুব আনন্দ লাগছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের দুর্গা মন্দিরের মাঠ। আমরা গত 2-3 মাস আগেও এখানে মিটিং করেছি, তখনও যথেষ্ট লোক হয়েছিল। আমরা আশা করেছিলাম এবারের লোকসভা নির্বাচনে হয়তো আমরা ভাবের থানা থেকে একটা ভালো ভোট পাব। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা এই অঞ্চল থেকে 9000 ভোটে হেরেছি। আমাদের প্রার্থী 9000 ভোট কম পেয়েছিল বরেন বর্মনের থেকে। 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আমার টার্গেট ছিল ভাবের থানাকে আমাদের তৃণমূলের পক্ষে আনতে হবে। যে কোনো বুথ স্তরের মিটিংয়ে আমি আমার নিজের অঞ্চলকে প্রায়োরিটি না দিয়ে ভাবের থানাকে প্রায়োরিটি দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ছিল এবারের নির্বাচনে অন্তত পক্ষে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারব। আমরা শীতলকুচি ব্লকে এবার লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে 19,100 ভোট আমরা লিড দিয়েছি। আমাদের বিধানসভায় আমরা 16,276 ভোট লিড দিয়েছি। শীতলকুচি বিধানসভা কেন্দ্র আমাদের 8টা অঞ্চল এবং মাথাভাঙার 7টা অঞ্চল মিলে গঠিত। সেখানে আমরা 2824 ভোট কম পেয়েছি নিশীথ প্রামাণিকের কাছ থেকে। আমরা শীতলকুচি 19,100, 2824 ভোট বাদ দিলে আমরা 16,276 ভোটে জয়লাভ করেছি। আপনাদের ভাবের থানায় আমরা প্রায় 3300 ভোট কম পেয়েছি বিজেপির থেকে। আমরা যথেষ্ট ভালো করেছি। 2021 সালে প্রায় 9000 ভোটে পিছিয়েছিলাম, এবার 5700 ভোট আমরা রিকভারি করতে পেরেছি। পঞ্চায়েত নির্বাচনে আমরা কিছুটা রিকভারি করেছি। পঞ্চায়েত নির্বাচনে 21টা পঞ্চায়েতের মধ্যে আমরা 18টাতে জয়লাভ করতে পেরেছিলাম। কয়েকদিন আগে আমাদের নদী ওপারের একজন পঞ্চায়েত ময়ূরু মণ্ডল বিশ্বাস, ময়না মণ্ডল বিশ্বাস, তিনি আমাদের দলে জয়েন করেছেন। তিনি আজকে মঞ্চেও আছেন। আমি আজকে দেখলাম প্রায় 74 জন পরিবার আজকে তৃণমূলে জয়েন করবেন। 21-এর বিধানসভা নির্বাচনের পরেও কিছুটা জয়েন হয়েছিল আমাদের দলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য 2021 সালে যারা জয়েন করেছিলেন 2023 বা 24-এ আমরা তাদেরকে পাইনি। তারা আমাদের সঙ্গে বলেছিলেন একসঙ্গে রাজনীতি করবেন, কিন্তু তারা আমাদের সঙ্গে পরবর্তীতে থাকেননি, চলে গেছেন। এবারও 74 জন জয়েন করবেন, 74টা পরিবার জয়েন করবেন ভাবের থানা অঞ্চল থেকে। আপনারা জানেন সামনে 26-এ বিধানসভা নির্বাচন। আপনারা আমাদেরকে ভোট দেননি, 3300 মানুষ আমাদেরকে কম ভোট দিয়েছে ভাবের থানায়। তারপরেও কিন্তু আমরা জিতেছি। বিধানসভা ফলাফলের ভিত্তিতে আমরা 16,000-এর উপরে ভোটে এগিয়ে আছি। আপনারা যদি আমাদেরকে ভোট নাও দেন, তাও আগামী 26-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচি প্রার্থী যেই হন না কেন তিনি জয়লাভ করবেন, এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি। আমাদের 4 তারিখে রেজাল্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ধরে নিয়েছি আমাদের 26-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী, শুধু সময়ের অপেক্ষা। আমরা জিতব। যারা আমাদের দলে আসবেন, আমরা 23-এ এবং 24-এ শীতলকুচি ব্লকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা কোনো সন্ত্রাসের রাজনীতি করতে দেব না।
23-এর পঞ্চায়েত নির্বাচনে শীতলকুচির ইতিহাসে আমি গর্ব করে বলতে পারি এমন কোনো বিরোধী দল নেই তারা নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে কোনো বাধার মুখে পড়েছেন, কেউ বলতে পারবে না। আমরা জানি 2-3 দিন আমরা আমাদের নমিনেশন দেইনি। কুচবিহার বিজেপির সভাপতি সুকুমার রায় শীতলকুচিকে নিয়ে মন্তব্য করেছিলেন শীতলকুচিতে নাকি তৃণমূল প্রার্থী খুঁজে পাচ্ছেন না, সেই জন্য তারা এখনো নমিনেশন পেপার সাবমিট করেননি। তারা এই কথা বলেছিলেন, কিন্তু আমাদের দলের পদ্ধতিগত দিক থেকে আমরা আমাদের দলের নিয়ম অনুযায়ী আমরা কাজ করেছি। পঞ্চায়েত নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমাদের শীতলকুচিতে সবচেয়ে ভালো রেজাল্ট আমরা করতে পেরেছিলাম। শীতলকুচি ব্লকে 8টা অঞ্চলের মধ্যে আমরা 8টাই জিতেছি। বিজেপি টোটাল 7টা পঞ্চায়েত জিতেছিল। আমাদের শীতলকুচি ব্লকে টোটাল 185টা পঞ্চায়েত। ভাবের থানা থেকে 3 জন জিতেছিলেন, শালবাড়ি থেকে 2 জন, গোলাহাটি থেকে 2 জন, এই 7 জন জিতেছিলেন। আমরা 178টা জিতেছিলাম। পঞ্চায়েত সমিতির 24-এর মধ্যে আমরা 24 পেয়েছি, জেলা পরিষদের 3-এর মধ্যে 3 পেয়েছি। আমরা 23-এ কোনো সন্ত্রাস করতে দেইনি। একজন সিপিএম এর ক্যান্ডিডেট নির্বাচন গণনা কেন্দ্র থেকে তিনি বাড়ি যেতে পারছিলেন না, আমি নিজে তাকে বাইকে করে বাড়ি দিয়ে এসেছি। আমরা সন্ত্রাস চাইনি। 23-এর নির্বাচনে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছে। 24-এর নির্বাচনে আমরা শান্তিপূর্ণ বজায় রেখে আমরা ভোট প্রচার করেছি। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা জানতাম এবার আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি জয়লাভ করবেন। গত 10 তারিখে 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন আমাদের 42 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, 1 নম্বরে জগদীশ দার নাম ঘোষণা হয়েছে কুচবিহার লোকসভার জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমরা তখনই ধরে নিয়েছি আমরা জিতবো, আমরা জেতার একটা সিঁড়ি আমরা এগিয়ে গেলাম। তার কারণ কুচবিহার লোকসভার জন্য জগদীশ চন্দ্র বর্মাই হচ্ছে উপযুক্ত আমাদের দলের প্রার্থী। নিশীথ প্রামাণিককে টক্কর দেওয়ার জন্য জগদীশ বর্মাই যথেষ্ট, সেটা প্রমাণিত করে দিয়েছেন 4 তারিখে 14 জুন ভোটের রেজাল্টে। আমরা গত লোকসভা বিধানসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রের 8টা বিধানসভা 7টা বিধানসভা প্রায় আমরা 80,000 ভোটে হেরেছিলাম। এবার 40,000 ভোটে আমরা জিতেছি। 8-4-12 1,20,000 ভোট আমরা রিকভারি করেছি। আমরা জানি আমরা জিতব, কিন্তু 1 তারিখে 1 জুন 7ম দফা নির্বাচনের পরে যখন টিভিগুলোতে এক্সিট পোল দেখানো হলো রাত্রি 7টার সময়, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গে 42টার মধ্যে নাকি আমরা 13টা ভোট পাবো। কে বললেন? এবিপি আনন্দ থেকে শুরু করে যতগুলো মিডিয়া আছে। এটা একটা চক্রান্ত করে তৃণমূলের কর্মীদের মনোবল ভাঙানোর একটা চক্রান্ত করলেন এই মিডিয়াগুলো। তার কারণ এই মিডিয়াগুলো তো করবেই, তার কারণ এই মিডিয়াগুলো পরিচালিত হয় আদানি আম্বানির মাধ্যমে। ভারতবর্ষের যতগুলো টেলিভিশন আছে নিয়ন্ত্রণ করে কারা? আদানি আম্বানি। এরা কার কথা শুনবে? নরেন্দ্র মোদীর কথা শুনবে। কেন শুনবে? আদানি আম্বানি নরেন্দ্র মোদীর ডান হাত এবং বাঁ হাত। নরেন্দ্র মোদী এদের থেকে কোটি কোটি টাকা রোজগার করেন, দলে দেন, নিশীথ প্রামাণিককে দেন। আমরা জানি আপনাদের ভাবের থানা এবার প্রচুর টাকা নিশীথ প্রামাণিক খরচ করেছে। এই টাকাগুলো কারা যোগান দেয়? এই আদানি আম্বানি। আর এই টিভিগুলো হচ্ছে আদানি আম্বানিদের। আমাদের কর্মীর মানসিকতা দুর্বল করার জন্য
মিথ্যা এক্সিট পোল দেখানো হলো আমরা নাকি 13টা পাবো। আমি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। কেন জানাই? ঠিক 8টার সময় অভিষেক ব্যানার্জি আমাদের জেলা সভাপতিকে ফোন করলেন 1 তারিখে এক্সিট পোল বেরোনোর পরে। জেলা সভাপতি ফোন করে বললেন, টিভিতে যে খবরটা দেখানো হচ্ছে এটা মিথ্যে, এটা বাস্তবের সঙ্গে এই খবরের কোনো মিল নেই। আমরা এবার 32 থেকে 33টা সিট পাবো। জেলা সভাপতিকে বললেন সব ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিদেরকে জানিয়ে দিন এটা একটা মিথ্যা, আমরা 32 থেকে 33টা সিট পাবো। আমরা সঙ্গে সঙ্গে রাতারাতি জেলা সভাপতির নির্দেশে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি টিভিতে যে খবরটা দেখানো হচ্ছে এটা মিথ্যে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। আমাদের তৃণমূল কর্মীদের মনোভাব শক্ত ছিল, কেউ ঘাবড়ায়নি, কিন্তু কিছু কিছু কর্মীর মনে সন্দেহ এসেছিল, আমাদেরকে ফোন করেছে, দাদা কি দেখাচ্ছে টিভিতে। আমরা বললাম কেন 2021 তোমাদের মনে নেই? 2021-এ তো বলেছিল মমতা ব্যানার্জি সরকার গঠন করতে পারবে না, এই এবিপি আনন্দ দেখিয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি 2021-এ অধিক সংখ্যক সিট নিয়ে জয়লাভ করেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবারও এটা মিথ্যা হবে, তোমরা নিশ্চিন্তে থাকো। এই 1 তারিখের এক্সিট পোল দেখার পরে বিজেপির কিছু হারমাত কর্মী যারা রাজনীতিক, তাদের দূরদর্শিতা নেই, যারা সন্ধ্যা হলে মদ খায়, গাঁজা খায়, তারা কি করলেন? আমাদের তৃণমূল কর্মীকে শাসানো শুরু করলেন। 4 তারিখে নাকি দেখে নেবেন, 4 তারিখে তারা দেখে নেবেন আমাদের তৃণমূল কর্মীদেরকে। পঞ্চারহাটে ছোট শালবাড়ি এক হার্ডওয়্যারের দোকানে ফোন করে বলে দিল 4 তারিখে 1 লাখ টাকা রেডি রাখবে, আমরা ক্ষমতায় আসব। তার কারণ তারা ভেবেছিল 19-এর পুনরাবৃত্তি 2024-এ করবে। বাজি ফাটালো সন্ধ্যার সময়, 1 তারিখের সন্ধ্যার সময় বাজি ফাটালো। আপনাদের এখানেও অনেক জায়গায় ফেটেছে, আমার বাড়ির পাশেও ফুটেছে, কিন্তু আমরা নিশ্চিন্তে ছিলাম। 3 তারিখে আমি নিজে নির্বাচন কাউন্টিং করার জন্য কুচবিহারে ছিলাম। তার আগে আমরা মিটিং করেছি, আমাদের কর্মীদেরকে বলেছি 4 তারিখে আমাদের কি করণীয়। আমরা বলেছি আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া অবশ্যই জিতবেন, তোমরা কি করবে? তোমরা যখন জেতা নিশ্চিত হবে তখন তোমরা মাইক বের করবে, মাইক বের করে জানিয়ে দেবে যদি কেউ কোনো গোলমাল করেন তার দায় কিন্তু তৃণমূল দল নেবে না, তাকে ব্যক্তিগতভাবে নিতে হবে। নিশ্চয়ই শীতলকুচিতে দেখেছেন 12টার পরে আমরা মাইকিং বের করেছিলাম কিনা বলুন? আমরা বলেছিলাম আমরা তৃণমূল কর্মীরা যারা আমরা তৃণমূল দলটা করি আমরা শান্তি চাই। আর বিজেপি কি? বিজেপির এক কর্মী পেট্রোল কিনতে গেছেন এক পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পের ছেলেটা বলেছে ভাই তুই পেট্রোল কিনে কি করবি, তোর তো গাড়ি নেই, কি করবি? 3 তারিখ রাত্রের ঘটনা। বলেছে এটা এই পেট্রোল দিয়ে মদন বর্মন, প্রশান্ত সূত্রধর এদের বাড়ি জ্বালানো হবে। মানসিকতা দেখুন, আমাদের মানসিকতা হচ্ছে যাতে গোলমাল না করে, তার জন্য মাইক বের করে আমরা প্রচার করেছি। এরা পেট্রোল কিনে রেখেছে। তৃণমূল এবং বিজেপির মানসিকতা হচ্ছে এটাই সবচেয়ে বড় ফারাক। আমরা জানি হয়তো কিছু বিক্ষিপ্ত ভাবে ঘটনা হয়েছে, 2-1টা ঘটনা হয়েছে, আমরা অস্বীকার করছি না। কেন হবে না বলুন তো? 2019-এর লোকসভা নির্বাচনে যেসব বিজেপির কর্মীরা আমাদের কর্মীর কাছ থেকে টাকা নিয়েছেন, চাঁদা নিয়েছেন, তারা কি ছেড়ে কথা বলবেন?
তারা কি চাইবে না 5 বছর আগে তুমি যে টাকাটা নিয়েছো সে টাকাটা সুদ সমেত দেবে না? আমরা বলেছি এরকম যদি কোনো ক্ষেত্রে কেউ চেয়ে থাকে অবশ্যই তোমরা সেই টাকা রিটার্ন করো, রিটার্ন করে নেবে তোমরা, কিন্তু কাউকে নতুন করে কোনো টাকা নেবে না। যারা দিয়েছ 19 সালে তাদের টাকা সুদে আসলে 24 সালে রিটার্ন করো, আমরা বলেছি। যাই হোক, বক্তারা আছেন, বক্তব্য রাখবেন। যেটা আমি বলছি, আমাদের 74টা পরিবার আসছে, এবার আসবেন, আমাদের দলে আসবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি 26-এ জয় আমরা পেয়ে গেছি, শুধু সময়ের অপেক্ষা। আমি আমাদের বুথ স্তরের যারা নেতৃত্ব যারা নিয়েছেন, যাদেরকে দলে নিয়েছেন, তাদেরকে আমি বলবো যাতে 21-এর পুনরাবৃত্তি না হয়। 21-এ আমাদের দলে এসে আবার 26-এ, 24-এ, 23-এ তারা বিজেপি করেছেন, সেরকম দলে আমাদের প্রয়োজন নেই। গা বাঁচানোর জন্য যদি কেউ এসে থাকেন, আমি এখনো বলবো আপনাদের আসার দরকার নেই। আমরা বুঝে নেব 26 সালটা। আর আমাদের যেটা পলিসি, 23-এ শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, 24-এ শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, 26-এ কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখবো না, যদি সেই বুথে আমরা জিততে না পারি। আমরা যদি সেই বুথে জিততে না পারি, তার দায়িত্ব সেই বুথের লোককে নিতে হবে। আমরা রামকৃষ্ণ হইনি। আজকে যদি বিজেপি জিততো, আমরা কোথায় থাকতাম? চন্দন কোথায় থাকতো? আমরা রামকৃষ্ণ পরমহংসদেব নই। কিন্তু একটা কথাও আমরা বলে রাখছি, যারা এবার আমাদের দলে আসলেন, তারা যদি মনে করেন পিঠ বাঁচানোর জন্য তৃণমূলে যাচ্ছে, আবার 26 সালে বিজেপি করব, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, সেটা করতে যাবেন না। সবচেয়ে টার্গেটে হবেন আপনি। আমি মনে করব এই ফাইলে রেখে দিন কারা কারা আমাদের দলে এসছে এবং 26-এ এদের ভূমিকাটা কি হবে। তৎসঙ্গে আমি এটাও বলবো, আজকে দলে আমাদের যারা এসছেন তাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে। আমরা যদি তাদেরকে মর্যাদা না দিই, তাহলে নিশ্চয়ই তারা তৃণমূলটা করবেন না, আবার বিজেপিতে চলে যাবেন। বুস্তরে আমি নেতৃত্বকে বলবো, যারা আমাদের সক্রিয়ভাবে আমাদের দলে এসছেন তাদেরকে অবশ্যই মর্যাদা দিন, গুরুত্ব দিন, আমাদের সঙ্গে নিন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 26-এর লোক বিধানসভা নির্বাচন করব। আজকে যে উদ্দেশ্যে আজকে আমাদের মিটিং, 21শে জুলাই আমাদের শহীদ দিবস। 1993 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জি তখন কংগ্রেসের যুব সভাপতি ছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট। তিনি বলেছেন সচিত্র পরিচয়পত্র না হলে আমরা ভোট করতে দেব না। সেই ভোটের, যেটা আপনারা এখন পরিচয়পত্রটা পেয়েছেন, ভোটের কার্ড, এই ভোটের কার্ডের আন্দোলন মমতা ব্যানার্জি করেছিলেন 1993 সালে 21শে জুলাই। যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের 13 জন সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন। মমতা সেই দিন থেকে 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন। এবারের 21শে জুলাই আমাদের কাছে একটু আলাদা গুরুত্ব। 4 তারিখে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেদিনই বলে দিয়েছেন এবার আমরা বিজয় উৎসব পালন করব 21শে জুলাই। আমরা এই বিজয় উৎসব এই 13 জন শহীদের উদ্দেশ্যে আমরা অর্পণ করব। সেজন্য এবারে 21শে জুলাই আমাদের কাছে গুরুত্ব। আমরা যাব, প্রতিবার যাই, এবারও যাব। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ উত্তরবঙ্গের কলকাতাগামী যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোতে আমরা যাব। আমাদেরকে দল বলে দিয়েছে কোন দিন কত লোক যাবে। আমি চন্দনকে বলবো, যারা যারা যাবে তাদের নাম এবং মোবাইল নাম্বারটা সংগ্রহ করবে। 18 তারিখে কতজন যাচ্ছে, 19 তারিখে কতজন যাচ্ছে, 20 তারিখে কতজন যাচ্ছে, এই তথ্যটা তুমি আমাকে দেবে, আমি জেলায় দেবো, জেলা রাজ্যে দেবে। তার কারণ এটা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ। আপনারা যাবেন, খুব সাবধানে যাবেন। ভিড় হবে ট্রেনে, আমরা ব্যাস দেব। ট্রেনগুলো তো যাবেন, পদাতিকে গেলে মাথাভাঙা থেকে, তিস্তা তোস্তায় গেলে ঘোষকাটাঙ্গা থেকে,
আর উত্তরবঙ্গ গেলে নিজ কুচবিহার অথবা ফালাকাটা থেকে আপনারা ট্রেনে উঠবেন। আমাদের দলীয় কর্মীরা নিশ্চয়ই স্টেশনে থাকবেন। যখন আপনারা যাবেন ট্রেনে, আমি একটাই কথা বলবো, আমরা জানি আমাদের অজানাকে দেখা, অচেনাকে চেনা বা কলকাতার মনোরম দৃশ্য দেখার একটা আগ্রহ থাকে। আমরা সেই জিনিসটা দেখতে গিয়ে ট্রেনের দরজার সামনে আমরা ঝুঁকি দিয়ে দেখি, কিন্তু সেটা করবেন না। তার কারণ ট্রেনের দুদিকে দুটো ইলেকট্রিক খুঁটি থাকে, হয়তো অসতর্কভাবে সেই খুঁটিতে মাথাটা লেগে গিয়ে পড়ে গিয়ে সে মারা যাবেন। আমরা চাই না একটা দলীয় কর্মসূচি করতে গিয়ে আমাদের কেউ মারা যাক। খুব সতর্কভাবে যাবেন, সাবধানে থাকবেন। আগের দিন যাবেন, দুদিন আগে যাবেন, কলকাতা ঘুরবেন এবং 21শে জুলাই কর্মসূচিতে অংশগ্রহণ করে আবার শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে আসবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মানবতাবাদী জিন্দাবাদ।